কবি নজরুল ইসলামের একটা কবিতার কিছু অংশ এরকম আছে, নামাজ পড়েছো, কোরআন পড়েছো, রোজাও রেখেছো জানি, হায় রে তোতা পাখি বলো তো দেখি শক্তি পেয়েছো কি একটুখানি, বই আছে ফল পাইনি কো রস, হায় রে ফলের ঝুড়ি, সহস্র বছর সমুদ্রে থাকিয়া পাইনি কো রস ঝুড়ি। কবি নজরুল আফসোস করে বলতেছেন যে সমুদ্রের ভিতরে পাথর যেমন ডুবায় রাখলে 100 বছরে তার কোনো পরিবর্তন হয় না, আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইত্যাদি সবই করি, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। আমরা বড় বড় অনেক কথা বলি, কিন্তু বাস্তবে সেগুলোকে আমল করার করি না আমরা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে একটা রোজার মাসে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত উপস্থিতি, আমরা খুব ইফতারের সন্নিকটে চলে এসেছি। আমি টেকসই পার্টিজান কালেকশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের নীতি নির্ধারকগণ এখানে যারা আছেন সবাই গতকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন শুধু আপনাদের সন্তুষ্ট অর্জন করার জন্য এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বড় ভাই একে বিল্ডার্স এর চেয়ারম্যান জনাব কায়েম আলী খান। আমি আমার বড় ভাইয়ের কাছে মাইকটি দিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ব্যবসার দিক নির্দেশনা যদি দু একটা কথা থেকে থাকে বলবেন, কারণ আপনারা জানেন আমরা যে ব্যবসাটা করি আমাদের এখানে স্বপ্নের সত্যি আছে। আমরা ব্যবসা মানে হচ্ছে মুনাফা নয়, ব্যবসা মানে হচ্ছে হালাল অর্থ উপার্জন করার একটা প্ল্যাটফর্ম আর মানুষের খেদমত করার একটা জায়গা। মৌলিক যে চাহিদা আছে মানুষের জীবনে তার মধ্যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ করার জন্য আমরা আপনাদের সেবা করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং আপনারা আমাদের সাথে থাকবেন সে আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ট্যান্ডিং ওই পাশে নিলে ভালো হবে, সাংবাদিক এখন হলো ইফতার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, কোম্পানির চেয়ারম্যান, এমডি এবং অন্যান্য সদস্য বৃন্দ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইফতারিকে সামনে নিয়ে তার কিছু কথা এক ভাইয়ের কাছ থেকে শোনার সুযোগ দান করছেন, এজন্য আমরা শুকর করি আলহামদুলিল্লাহ। ভাইয়ের যে কথাগুলো আলোচনা হয়েছে সেগুলো আমরা ব্রেনের ভিতরে সেভ করে আমলের চেষ্টা করব, তাহলে আমরা উপকৃত হতে পারবো। এজন্য উনি আফসোস করে এই কথাগুলো বলছেন। আমি আপনাদের কাছে দুইটি পয়েন্টে কথা বলি। একটি পয়েন্ট হলো এরকমের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বক্তৃতা করতেছিলেন একটা ভগ্ন দেওয়ালের পাশে দাঁড়ায়। তো তার অনুসারীরা বলল, হুজুর আপনি এই দেওয়ালটা ভেঙে পড়তে পারে, আপনি আরেক পাশে গিয়ে বক্তৃতা করেন, কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, তোমরা চিন্তা করো না, এই দেওয়াল পড়বে না, আমিও বলবো না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী, তুমি তোমার মৃত্যু হবে, এই একজন তোমাকে তরবারি দিয়ে আঘাত করবে, তোমার ডাইন পাশের এই কানটা কেটে পড়বে আর রক্ত প্রবাহিত হয়ে তোমার দাড়ি ভিজে যাবে, এর আগে তোমার মৃত্যু হবে। তো সেই দিনে আমার একই পয়দা হয়েছে
যে আমি যাই করি না কেন আল্লাহ রাসূলের কথা অসত্য না সত্য, সুতরাং আমার মৃত্যুর বিষয়টা আগে আল্লাহ তাআলা এইভাবে ফয়সালা করেছেন। তা আমাকে আপনাকে এরকমের ইয়াকিন পয়দা করতে হবে যে এই দুনিয়া আমার আসল বাড়ি নয়, এখান থেকে আমাকে চলে যেতে হবে। আমি কোথায় যাব সেই অন্ধকার কবরটা আমাকে রেডি করতে হবে, সেই কবরের হিসাবটা আমাকে রেডি করতে হবে। আর সেখানেই আমার আসল জায়গা। অমল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, দুনিয়া হলো একটা খেল তামাশার জায়গা। কোন মাতাউদ দুনিয়া কলিল, আপনি বলেন দুনিয়া হলো খুবই অল্প সময়ের। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আখিরাত হলো কোটি কোটি বছরের জায়গা, যেখানে মানুষের কোনো ধরনের কোনো মৃত্যুর সম্ভাবনা থাকবে না। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না, জিন্দাও থাকবে না জাহান্নামের ভিতরে। জান্নাতের একটা গুণ যে সেখানে মানুষ মরবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা আছে, আমি এটা বলেই শেষ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, আলী হিজরতের সময় আমি চলে যাচ্ছি, তুমি আমার বিছানায় ঘুমাও, চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, আর আগামীকাল সকালে তুমি মদিনার দিকে রওনা হয়ে যাও, মদিনায় পৌঁছে আমার সাথে তোমার দেখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার একটা কওল এরকম আসছে যে আমি এত প্রশান্তিতে ঘুমাইলাম, ঘরের চারিদিকে শত্রু, তীর তরবারি নিয়ে সবাই দাঁড়ায় আছে, হত্যা করবে, এবং আমি চাদর মুড়িতে ঘুমায় আছি, নিঃশব্দে আমি ঘুমাচ্ছি। কেন? আল্লাহ রাসূল বলছেন মদিনায় যাই তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। আমার ইয়াকিন পয়দা হয়েছে সমস্ত পৃথিবীর দুনিয়াবী শক্তি যদি চেষ্টা করে আমাকে মারতে পারবে না যতক্ষণ না আমি মদিনায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ না করি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল ইয়াকিন, এই ছিল আল্লাহ তার রাসূলের কথার প্রতি মানুষের বিশ্বাস। আপনি যদি বিশ্বাসটা করতে পারেন যে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই রোজাদারকে ইফতারি করাবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। সাহাবা কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে বড় আয়োজন নাই, শুধু পানি দেওয়া হবে, শুধু ভোজন দেওয়া হবে, অল্প সম্পদ দিয়ে ইফতারি করা, আল্লাহ তাআলা তোমাকে যা দান করবে। প্রিয় ভাইরা, আমাদের এই শিক্ষাটা আমরা এই প্রতিদিন ওয়াজ শুনি, নসিহত শুনি, কোরআন শুনি, হাদিস শুনি, বহু কিছু শুনি, কিন্তু আমরা আমাদের আমলে নিয়ে আসার চেষ্টা করি। 3 নম্বর হলো আমাদের মনিরুজ্জামান সাহেব অনুরোধ করছে তার ব্যবসা সম্পর্কে। ব্যবসা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন, আপনারা জানেন কি জানি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে তিনি প্রথম সিরিয়া গিয়েছিলেন, এবং মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে সাক্ষী আছে সবচেয়ে বেশি লাভবান হয়েছিলেন ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই জন্য ব্যবসা কি তিনি অবলম্বন করেছিলেন সেইগুলি হলো, 1 নম্বরে হলো যিনি ক্রেতা তার দায়িত্ব থাকে, তার সাথে যে চুক্তি আছে সেগুলো অনুযায়ী সে অর্থ সাপ্লাই দেবে। অন্তত আমাদের এই ব্যবসা আমরা যেটা বুঝি, তার সাথে একটা চুক্তি হয় 3 বছর আগে, 2 বছর আগে, যে এই নিয়ম অনুযায়ী আমি টাকা দেব। সেই চুক্তিটাকে তার সম্মান করা উচিত। সম্মান করলে খায়ের বরকত আল্লাহ পাক দিয়ে দেন। আর 2 নম্বরে যিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার এ ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি থাকা দরকার, যা আমি আমার জিনিসটা ইন টাইমে তাকে পৌঁছায় দেব। এরকম যদি দেওয়া সম্ভব হয়, দেওয়া যায়, তাহলে এমনি বলা হয়ে থাকে যে আপনার ব্যবসা এমনি চলতে থাকবে। আল্লাহ তাআলা এমন খায়ের বারাকা নসিব করবে যে ব্যবসার পিছনের দিকে তাকানো লাগবে না। তার বাস্তব উদাহরণ আমাদের অনেকেই আছে, এখানে অনেকেই আছে। সুতরাং আমি অনুরোধ করব এই মিসরালি টাওয়ারের মালিকবৃন্দকে, অনুরোধ করব এই যারা এটাকে উন্নয়ন করছে, আমাদের এই টেকসই বিল্ডার্স লিমিটেড, সবাইকে, এবং গ্রাহক যারা আজকে আপনারা ফ্ল্যাট নিছেন, বুকিং দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আপনারা সবাই আপনাদের টাকাগুলো দিয়ে দেন, মালিকদের ফ্ল্যাটও বুঝিয়ে দেওয়া যাক, এবং এরাও ব্যবসা ভালো করার চেষ্টা করুন। এই কাজগুলো যদি আমরা সম্মিলিত 3টে পক্ষ করতে পারি, ব্যবসায় কোনো সমস্যা হয় না। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা কোনো পক্ষে কথা ঠিক রাখতে পারি না। এক পক্ষ ঠিক না রাখলে আর এক পক্ষ ঠিক রাখা যায় না।
এই জন্য আমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা যারা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, কোম্পানির দায়িত্ব পালন করুন, ল্যান্ড ওনার তার ফ্ল্যাট গুলো বুঝে পারুক, মালিক গুলো তার মালিক বৃন্দ তাদের ফ্ল্যাট গুলো বুঝে পাক। আমরা সকলের জন্য দোয়া করি এই কোম্পানিকে আল্লাহ তাআলা কবুল করে নিক, বলেন আমিন। অনেক পরিশ্রম করতেছে, আপনি দেখতেছেন বিশেষ করে মনিরুজ্জামান সাহেব, আমি হামজা খান অনেক পরিশ্রম করতেছে, চেষ্টা করতেছে, উঠানোর জন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আমরা দূরের থেকে আপনাদের জন্য দোয়া করি, এই কোম্পানিকে আল্লাহ কবুল করুন, উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি দান করুন, আর এই সামনে রোজা রেখে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই কবুলের সময় আমরা সকলে বলি কি আমিন। আল্লাহ আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।